আপনারা চরিত্রের যে নাম তার দিকে কোনো রকম নজর না রেখে, মন না দিয়ে আপনারা যারা অভিনয় করছেন তাদের সেই অভিনয় দক্ষতার দিকে মন দিন। আপনাদের ভালো লাগছে। নমস্কার। হ্যালো, রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটক রোগীর বন্ধু, তাতে বন্দ্যনাথের ভূমিকায় রয়েছেন দেবযানী দাস, আর দুঃখীরাম তার ভূমিকায় রয়েছে সঙ্গীতা মুখার্জি। একটা কথা বলি, এই নাটকটি শুনবার আগে একটা কথা আর কটা আছে, রবীন্দ্রনাথ কতদিন আগে বলে দিয়ে গেছিলেন যে মানুষের বিপদে মানুষকে তো এগিয়ে আসা উচিত, কিন্তু অত্যধিক পরিমাণে তাদের উপর বিশ্বাস করবে বা তার কাছ থেকে উপদেশ নিবে বা তার কাছ থেকে সহানুভূতি চাইতে গেলে কি চরম বিপদে পড়তে হবে, এই নাটকটি তার নেতৃত্ব। মন দিয়ে শুনুন, আপনাদের ভালো লাগবে। ওরে বাবা, আর পারি নে। দেখছেন তো মশাই, মেমোর কষ্টটা তো দেখছেন। না না দুঃখীরাম বাবু, রঘুনাথ বাবু, আমি তা দেখছি। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা দুঃখীরাম বাবু? হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই? আমার কি তবে এমন দশা হয়েছে? এই কথা তো আমাকে কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারে প্রকৃতি বন্ধু কেই বা আছে? কেন ডাক্তার? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই। ডাক্তার? ডাক্তারের কথা আপনি তিল বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করে কি আমরা অকুল পাথরে পড়িনি? যখন আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগী হাত পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার হাত পা হিম হয়ে আসে, তার ক্ষমা করুন, আর বলবেন না। আমার হাত পা হিম হয়েই এসেছে। আপনার বর্ণনা সত্যই খেটে যাবে। দেখেছেন মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করুন। আপনি কি রাত্রি চিত হয়েছ? হ্যাঁ, চিত হয়ে না আসলে আমার ঘুমই হয় না। কিন্তু কেন? সর্বনাশ! আমার ভাইয়ের ঠিক ওই দশাই হয়েছিল। সে একেবারে পাশ ফিরতে পারত না। আমি তো ইচ্ছে করলেই পাশ ফিরতে পারি। হ্যাঁ, এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। হ্যাঁ, সত্যি নাকি? ক্রমে আপনার বাদিকের পাঁচটা একরকম বেদনা ধরবে। বাবা, ক্রমে পায়ে আঙুলগুলো একবার আড়ষ্ট হয়ে যাবে, গাল ফুলে উঠবে। ক্রমে দোহাই আপনার, দোহাই, আর বলবেন না। আমার বুক ধড়াস করছে। এই বেলা আপনার সাবধান হওয়া উচিত। উচিত তা যেন বুঝলুম, কিন্তু কি করবো বলুন? আচ্ছা, আপনি কি অ্যালোপ্যাথি মতো চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ, করাচ্ছি তো। কি সর্বনাশ!
ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক, জমের চেয়ে ডাক্তারকে লড়াই। বটে বটে, তা কি করবো? হোমিওপ্যাথি দেখবো? হোমিওপ্যাথি অথচ জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? তাতে খানিকটা আপিল দুধের জলে বলে হাঁটতে মিশে খান না কেন? রাম 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 রাম, তবে কি করা যায় মশাই? কিচ্ছু করবার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত করছি। মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো উচিত হয় না। ভয়? ভয় কিসের মশাই? ভয় কিসের? এই সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হাউতাস ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি, এখান থেকে বিদায় হওয়াই ভালো। দেখুন, ডাক্তার আমাকে সর্বদা আমোদ আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখেই আমার কেন যেন হু হু করে বেড়ে উঠেছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার এই অন্ধকার দাড়ি ছাড়া দিলেই 1.5 ডজন পুত্র শোক ঝরে পড়ে। আপনি একটা ভালো কথা তুলুন তো। আচ্ছা, এটা কোন স্টেশন মশাই? এটা মধুপুর। এখানে এ কষ্ট যেরকম ওলা উঠো হয়েছে না, সে আর বলবার নয়। ওলা উঠো বলেন কি? আচ্ছা, এখানে গাড়ি কতক্ষণ থাকে? 8 ঘন্টা। তবে এখানে 5 মিনিট থাকা উচিত নয়। কি সর্বনাশ! আহা, ভয় করা বড় খারাপ। ভয় ধরলে তাকে ওলা ওঠার আগে ধরে। লরি সাহেবের বইয়ে লেখা আছে, আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি ডাক্তার ডাকুন, আমার কেমন কেমন করছে। ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। আরে গাড়ি যে ছাড়ে। তবে ঘাটকে ডাকুন। গার্ড আপনার কি করতে পারবে? তবে দয়াময় হরিকেই ডাকুন। আমার হলো মশাই, মশাই, চকলেট নিয়ে আসি। হায় এ বাবা, এ যে অজ্ঞান হয়ে গেল। মনে করো শেষে সেদিন বড় ভয়ঙ্কর। অন্য কথা কবে তুমি রবে নিরুত্তর। মনে করো শেষে সেদিন বড় ভয়ঙ্কর। নমস্কার।